everyone, welcome or welcome back to my channel. I'm back with another new vlog আর আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সো চলো স্টার্ট করা যাক। এই ব্লগটা শুরু করছি কিন্তু আমি নেক্সট ডে কালী পুজোর পরের দিন দুপুর থেকে। তো আজকে তো মানে সকালবেলাই বলতে গেলে পুজোটা শেষ হয়েছে, তোমরা যেরকম দেখলে 5:30 বেজে গেছিলো আমাদের শুতে সব কমপ্লিট করে পরিষ্কার করে শুতে, তো অনেক লেট হয়ে গেছে। আর তারপর আমরা সারাটা সকাল সবাই ঘুমিয়েছি, রেস্ট করেছি, আর এখন দুপুর হয়ে গেছে। আগে উঠে চান ফান করে নিয়েছি, নিয়ে এখন যাব কি লাঞ্চটা করে নেব। আর আজকে লাঞ্চের জন্য আমরা বাইরে থেকে সার্ভিস নিয়েছি, ক্যাটারিং সার্ভিস, তো ওখান থেকে খাবারও পাঠিয়ে দিয়েছে, সেগুলো এখন কি খাবো, খিদেও পেয়েছে, যাই আগে লাঞ্চটা করে নিই। ফার্স্ট ব্যাচে কুষান্দা, আমি, মাম আর দিদিভাই আমরা বসে পড়েছি, খিদেও পেয়ে গেছে খুব। আর লাঞ্চের মেনুতে ছিল সব ভেজ, ভাত, ডাল, আলু ভাজা, তার সাথে ছিল ধোকার ডালনা আর ছানার কোপ্তা, এটা আমার ফেভারিট। আর লাস্ট পাতে ছিল হচ্ছে পাঁপড়, চাটনি। আর আমি ফার্স্ট ব্যাচে বসে কিন্তু সেকেন্ড ব্যাচে গিয়ে উঠেছিলাম, এত আস্তে খাচ্ছিলাম। আর লাঞ্চ কমপ্লিট করে সবাই মিলে আড্ডা মারতে বসে পড়েছি। জিজুরা ছিল, বৌদি, দাদা ভাই, আমরা সব বোনেরা আর মাম আর মামাই, আমার দিদি 2 মেয়ে। আমরা সবাই এখন এখানে একটু রেস্টও করছি, তার সাথে একটু নানান রকম জিনিস নিয়ে আলোচনা গল্পও চলছে। আমরা সব ভাই বোনেরা এখন এত ছোটো ছোটো কথা বলি, হাসাহাসি করি যে আমাকে এখানে ভয়েস ওভার দিতেই হচ্ছে সাউন্ড অফ করে। আর সবথেকে বড় কথা, উল্টো পাল্টা টপিকে কথা এখানে চলতে থাকে। আমরা একটু রেস্ট করার পরে এনার্জি এতটা পেয়ে গেছি কি হঠাৎ বাই উঠেছে, আমরা সবাই নাচবো। আর এখন শুরু হবে, সব আসছে এক এক নাচার পাবলিকরা। আমাদের নাচ করার একটু টিপস তোমাদের সাথে শেয়ার করছি, র থাকবে সেটা উইদাউট এনি মিউজিক, যাতে তোমরা এনজয় করতে পারো যে কতটা আনন্দিত আমরা ফিল করছিলাম সেই মোমেন্টে। ঠাকুরের গয়নাটা খুলে নেওয়ার পর এবার কুর্তি যাবে, বসবে ওখানে আলপনা দিতে, আলপনা করে ঠাকুরের ঘরটা রাখতে হবে। আর এই যে গুড্ডু বসে পড়েছে আলপনা দিতে, আর এদিকে আমার দাদা ভাই ঢাক বাজাচ্ছে। একটা ঢাকেরও ছোটোখাটো কম্পিটিশন কিন্তু হয়েছে আমার বাড়িতে। সবার ডান্স করার টাইমে তো লোলো ডান্স করেনি, আর এখনও কিন্তু একা একাই শুরু করে দিয়েছে ভাসান ডান্স। দেখো কি মিষ্টি লাগছে দেখতে। আর এই কাকুই আমাদের বাড়িতে কিন্তু লাস্ট 4 বছর ধরে ঢাক বাজায় কালী পুজোয়। সবাই এখানে এখন দাঁড়িয়ে আমরা ফটোশুট করছি। সবাই আমরা মায়ের সাথে একসাথে ফটো তুলে নিয়েছি, আর এখন ভাসানে যাওয়ার জন্য সেজে কাকা সবাইকে সিঁদুরের টিপটা পরিয়ে দিচ্ছে। আমিও পরে নেব, এটা প্রত্যেক বছরই পরিয়ে দেয়, সেজে কাকার ওপরেই দায়িত্বটা থাকে। আর এই যে ঠাকুরের ঘরটা নামিয়ে বসিয়ে দিল, এই ঘরটা একজন ধরে গিয়ে পুকুরে এটাকে ডুব দেওয়াবে, আর এইটাই নিয়ম থাকে, এটা নড়ানো যায় না একদমই। ওখানে ঠাকুরও নামানো হয়ে গেছে বাইরে বেদি থেকে, আর একটু পরেই বরণ শুরু হবে। আমাদের সবারই মনটা খারাপ, এই যে সব মন খারাপ করে আমরা বাচ্চারা একই জায়গায় বসে আছি। আর মাকে ভাসানের জন্য মালা পরিয়ে দেওয়া হচ্ছে। ভাসান যাওয়ার আগেও কিন্তু অন্যরকম করে মাকে সাজিয়ে দেওয়া হয় আমার বাড়িতে। আর এরপরই শুরু হবে বরণ। প্রথম বরণটা আমার মাই করবে, তারপর সেজো কাকি সবাই করবে, ছোটো কাকি, দিদিরা সবাই তো করবে। তো আমি সবার ভিডিওগুলো একটু একটু করে শেয়ার করে দেবো, কারণ কি পুরো বরণ দেখাতে গেলে এটা একদম 1 ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে, তাই অল্প অল্প করে সবটা শেয়ার করতে থাকবো। ঢাক বাজাও।
কালীও যাতে সুস্থ থাকে এই একটা বছর, মহাদেবও যাতে সুস্থ থাকে একটা বছর, আবার যেন ভালো করে আমাদের বাড়িতে আসে, সেই জন্য কিন্তু ভালো করে মাকে আরতি করে মায়ের বুকে আগুনের তাপ ছুঁয়ে দিতে হয়, আর মাকে নেমন্তন্নটাও করে দিতে হয় আবার আসার জন্য। তো সেইভাবেই সবাই মিলে এক এক করে বরণ করবে। তোমরা দেখতে থাকো, আশা করি ব্লগটা দেখতে কিন্তু খুব ভালো লাগবে। আমার মায়ের বরণ করা হয়ে গেলে করবে শেষ কাকু, ছোট কাকু, তারপর পিসি, তারপর বৌদি, আর আমার দিদিরা, দিদিদের শাশুড়ি, আর আমার বৌদির মা। সবার বরণ হয়ে যাওয়ার পর সবাই মিলে একসাথে বরণ ডালাটা দিয়ে লাস্টবার বরণটা করে মাকে, আর এরপরে ভাসান নিতে চলে আসবে ভাই। তারপর আমরা সবাই বেরিয়ে যাবো, আর আমরা কিন্তু বাড়ির সামনে করেই যাই ভাসান দিতে। আর ভাসান দিতে বেরিয়ে যাওয়ার আগে এখানে মায়ের দেওয়া সিঁদুরটা দিয়ে সবাই এখানে সিঁদুর খেলছে, যেটা খেলতেই হয়। তো সবাই সবাইকে এখানে সিঁদুর পরিয়ে দিচ্ছে। ঠাকুরকে নিতে যাওয়ার ভ্যানটা আসতে দেরি করেছিল, তাই আমাদের কাছে একটু টাইম ছিল। আর মা বছরে একবার আসে, তাকে এন্টারটেন করবো না বলো তো, তাই আমরা সবাই মিলে ঠিক করলাম একটু নাচি। আর ব্যাস যেরকম ভাবনা নাচ করলাম একটু, আর কাকা বাজাচ্ছিল ঢাকটা। কাকা তো একদমই বারণ করছিল নাচতে, যেরকম শাসন করে থাকে সারা বছর আমাদেরকে, কিন্তু তাও আমরা সবাই মিলে মহিলারা মিলে একসাথে একটু মজা করলাম, মাকেও একটু মজা দিলাম যতটুকু আমরা পারলাম। আর এরকমভাবে যেন সারা জীবন মাকে আনন্দ দিয়ে যেতে পারি আর সেবা করে যেতে পারি, এইটাই ঠাকুরের কাছে চাই। আর সবাইকে যেন ঠাকুর ভালো রাখে, মা ভালো রাখে, যারা এই ব্লগটা দেখছে প্রত্যেককে যেন ঠাকুর ভালো রাখে, আর প্রত্যেকের আশা যেন পূরণ হয়। ব্যাস মায়ের এবার যাওয়ার পালা, আর আমরাও বেরোচ্ছি। দাদা জিজু ওরা সব নিয়ে নামছে মাকে। এই যে ভ্যানও এসে গেছে মাকে নিয়ে যাওয়ার, এরপর নামবে। সব থেকে দুঃখের সময় এটা আমাদের জীবনের, যখন মাকে বাই বাই বলতে হয়। ঠাকুর নিয়ে বেরোনোর আগে আমরা সবাই নিচে এসে রাস্তায় দাঁড়িয়ে থাকি, আর আমার মায়ের হাতে কমণ্ডলও থাকে, যেটাতে গঙ্গা জল থাকে, আর গঙ্গা জলটা মায়ের সেটাতে যায় পুরো রাস্তায় আর খানে। আমাকে বলেছিলাম এই ঘরটা একজনকে ধরতে হয়, আর সেই ঘরটাকে নিয়ে ডুবটায় বা ঘরটাকে ডুবে যায়, এই দায়িত্বে আমার কাকা থাকে। পুকুরপাড়ের ঘাটে আনার পরে মাকে 7 বার ঘুরে আস্তে করে নিরঞ্জনটা করে দেওয়া হয়। দেখতে থাকো। বছর বছর আবার হবে, বলো কালী মাকে।
এসে মণ্ডপটা পুরো খালি, আর এটাতেই মনটা খারাপ হয়ে যায় রীতিমতো। কান্না পায়, বাড়ির মেয়ে বিয়ে হয়ে চলে যাওয়ার পর যেরকম ফিলিংসটা আসে, মা কালী ভাসান হয়ে যাওয়ার পরও ঠিক অতটাই খারাপ লাগে মনটা, প্রচণ্ড কষ্ট হয়। বাট কিছু করার নেই, মায়ের ভাসান মানেই মায়ের আবার আগমন, আবার একটা বছরের অপেক্ষা। শুধু এটাই বলবো, সবাইকে যাতে সুস্থ রাখে, সুরক্ষা করে রাখে, ব্যাস। মনটা তো খারাপ হবে, বাট আবার আমরা অপেক্ষায় থাকবো মা দুর্গা, মা কালী সবার। আর এখন ঠাকুরমশাই তো চলেই এসছে, এখন আমরা সবাই শান্তি জলটা নিতে বসবো। পড়েছি জলটা নিতে। শরীর তো প্রচণ্ড টায়ার্ড, শান্তি জলও নেওয়া হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে গেছি, গলা ভেঙে গেছে এত চিলিয়েছি। আর এখন বাবা আর আমি ডিনার করতেও বসে গেছি, ডিনারটা করে নেবো এবার আমরা। মাও আসবে, এখন মাও জয়েন করবে, ডিনারটা আগে করে নিই। এই যে লাঞ্চে যা খেয়েছিলাম তাই ভাত, ধোকার ডালনা, ছানার কোপ্তা আর চাটনি, পাঁপড়। ওর মা দুপুরবেলা ঘুম পাড়ানো থেকে ঘুম পাড়িয়ে দিল, আমি বুঝিনি ও যে ঘুমিয়ে পড়বে। বাচ্চাদের এই 4টে দিন বা 3টে দিন আমরা একসাথে হই, তো সেটাকে পুরোপুরি রিল্যাক্স করার চেষ্টা করি। যতই কষ্ট হোক শরীরে, কিন্তু জেগে একসাথে বসে আড্ডাটা দেবো, এটা ম্যান্ডেটরি। বিকজ অনেক দিন পর আমাদের দেখা হয়, এটা কিন্তু আমাদের বেঁচে থাকার একটা এনার্জি মতো। সারা বছর নিজেদেরকে চালিয়ে নিয়ে যাওয়ার এনার্জি হচ্ছে এই কালী পুজোর সময়টাতে, যে এনার্জিটা আমরা গেইন করি সবাই। গলা দিই না, কোনো আওয়াজই বেরোচ্ছে না, বাট নিজের শরীরকে ফোর্স করছি। আর এখন আমরা যাচ্ছি বাজি ফাটাতে, আমাদের মানে ফুর্তির তো শেষ নেই, তো এখন বাজি ফাটাতে আমরা সবাই মিলে বাইরে যাব। আর তারপর রাত্রিবেলা ছোটোখাটো একটা পার্টি হবে। গলার অবস্থা যা তা পেয়ে গেছি আমরা আবার সবাই ফুল এনার্জি নিয়ে বাজি ফাটাতে। এই ম্যাডাম এখন ইলেকট্রিক তার ফাটাচ্ছেন, এই যে কমেডিয়ান আমার বাড়ির। হচ্ছে বাজি থাকে বাজি আজকে ড্রেনে পড়েছিল তো সব আঁকা